ও আমার গোলামেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো কি, এমন একটা ব্যবসার জন্য সুসংবাদ দেব কি, যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে। এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো। যদি এই ব্যবসা তোমরা না করো, যদি এই ব্যবসা থেকে তোমরা দূরে থাকো, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ঈমান আনার পরও তুমি জাহান্নামে যাবে, নামাজ পড়ার পরও তুমি জাহান্নামে যাবে, সদকা হজ যাকাত দেওয়ার পরও তুমি জাহান্নামে যাবে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই ব্যবসাটা যদি তোমরা না করো। ইমানদারকে বলতেছেন, বেঈমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন না। ইমানদার যারা তাদেরকে বলতেছেন, ইমানদার তো জান্নাতে যদি যাবে, তাহলে ইমানদারকে এই কথা কেন বলতেছেন যে ও আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীগণ, এমন একটা ব্যবসার কথা কিন্তু তোমাদেরকে আমি বলবো না, যে ব্যবসা যদি তোমরা না করো তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। যদি এই ব্যবসা তোমরা না করো তাহলে তোমরা জাহান্নামে যাবে, ইমানদারও জাহান্নামে যাবে, যদি কিনা এই ব্যবসা সে না করে। আল্লাহ দুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো, যে ব্যবসা যদি তোমরা না করো তাহলে ইমানদার হওয়ার পরও তোমাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার দ্বীন কায়েমের জন্য তোমরা আন্দোলন করবে, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর তোমাদের মাল দিয়ে তোমরা আমার দ্বীনের জন্য সংগ্রাম করবে, আমার দ্বীনকে তামাম দুনিয়ার সমস্ত